গেল ১.৫ বছরে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রেখেছে ভারত। বিভিন্ন প্রেক্ষাপটে নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশও ভারতের জন্য ভিসা বন্ধ রেখেছে। দুদেশের ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় বাংলাদেশ ভারত আকাশপথে নেমেছে ধস। এই রুটে যাত্রী চলাচলের হাল এমন যে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার পুরোপুরি বন্ধ করে দিয়েছে ঢাকা কলকাতা ফ্লাইট। এমনকি দেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলাও চট্টগ্রাম কলকাতা ফ্লাইট বন্ধ রেখেছে। তবে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসায় ফের ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদী ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরপরই ভারত সরকার বিএনপিকে অভিনন্দন জানিয়েছিল। ভারতের এমন উষ্ণ অভিনন্দন ঢাকা দিল্লি সম্পর্ক ভালোর দিকে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে। আর যদি তাই সত্যি হয় তবে ঈদের আগেই স্বাভাবিক হবে ভারত বাংলাদেশ ভিসা প্রক্রিয়া। এর আগে অন্তর্বর্তী সরকারের শাসনামলের শুরু থেকেই ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছিল, যার নেতিবাচক প্রভাব পড়েছিল সাধারণ নাগরিকদের উপর। রাজনৈতিক পট পরিবর্তন ও কূটনৈতিক অস্থিরতার জেরে গত বছরের ডিসেম্বর থেকে ভারতের দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম ও কনসুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়, যার ফলে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনে ভারতগামী যাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। তাতেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলো চরম ব্যবসায়িক সংকটে পড়ে। শুধু বাংলাদেশই নয়, ভারতের এয়ারলাইন্সগুলো ঢাকার ফ্লাইট অর্ধেকে নামিয়ে আনে। ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করলেও পর্যাপ্ত যাত্রীর অভাবে প্রায়ই তাদের শিডিউল বাতিল করতে হচ্ছে। অন্যদিকে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ভারতগামী ফ্লাইট প্রায় 60% কমিয়ে এনে নামমাত্র পরিচালনা করছে। ভারতের ভিসা বন্ধে বাংলাদেশিরা তো বিপদে পড়েছে, কলকাতার ব্যবসায়ীরা আছে সংকটে। বাংলাদেশিরা যেতে না পারায় কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতিতে ধস নেমেছে। এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মার্কুইজ স্ট্রিট সংলগ্ন অঞ্চলটি। শুধু এই এলাকাতেই আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 1000 কোটি রুপি, আর সামগ্রিকভাবে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ছুঁয়েছে প্রায় 5000 কোটি রুপি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং কূটনৈতিক তৎপরতায় আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। ভিসা ব্যবস্থা স্বাভাবিক হলে আকাশপথে সৃষ্ট যাত্রী সংকটও দ্রুত কেটে যাবে এবং এয়ারলাইন্সগুলো তাদের স্থগিত রুটগুলো পুনরায় চালু করতে সক্ষম হবে। সব মিলিয়ে নতুন সরকারের হাত ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক, বাণিজ্য, চিকিৎসা ও পর্যটন খাতে যে ইতিবাচক পরিবর্তনের হাওয়া লেগেছে তা উভয় দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।